রাধে রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শীত মানে হচ্ছে সবজি, শাকসবজিতে ভরপুর। আজ আমি রান্না করে নিয়েছি বাঁধাকপি। এত সুন্দর টেস্টি হয় এইভাবে বাঁধাকপি রান্না করতে গেলে। প্লিজ বন্ধুরা একবার এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টি হয়। প্রথমে বাঁধাকপিটা বেশ ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। প্রথমে আমি তেলে কিছু বাদাম ভেজে নিচ্ছি, আর আতপ চালটা প্রথমে ভিজিয়ে রেখেছি। এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটেছিলাম, সেগুলো ভেজে নিয়েছি। খুব ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে ভাজলে একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি আলুগুলো। তারপর টমেটো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড কষে নিচ্ছি অল্প করে জল দিয়ে কয়েক সেকেন্ড কষা হয়ে গেলে এবার এখানে আমি আদাটা পেস্ট করে নিয়ে ঝিরি করে নিয়েছি। আর এখানে মশলাটি আমার কষা হয়ে গেছে, আলু কষাটি আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি কড়াইয়ে বেশ কিছু সর্ষের তেল দিয়ে আতপ চালটি একটু সামান্য হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু ফুটন্ত আওয়াজ হলে আতপ চালটি হয়ে গেছে ভাজা। খুব বেশি ভাজতে হবে না, অল্প ভাজলে হবে। এবার কষা আলুগুলো এবার আমি দিয়ে দিচ্ছি আতপ চালে দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড অল্প জল দিয়ে আর লবণ হলুদ দিয়ে আমি কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্টটা দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষে নিচ্ছি। কষাটা যত ভালো হবে রান্নাটি তত টেস্টি হবে। তারপরে একবারে জলটা শুকিয়ে গেলে মশলা এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে 10 মিনিট মতো আমি খুব ভালোভাবে কষে নিচ্ছি। জলটা শুকিয়ে যাওয়ার পরে আমি কিছু কাঁচা জল দিয়ে আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে বাঁধাকপিটা আমি কষে নিচ্ছি। এরপরে গা মাখা মাখা যখন কষাটি হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড কষে নিচ্ছি। আবার গা মাখা মাখা হয়ে গেলে এবার আমি সামান্য পরিমাণে ঘি আর গরম মশলা দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, বাঁধাকপির গন্ধ একবার রান্না করলে বারবার এরকমভাবে রান্না করে খেতে হবে, এতই টেস্টি হয়।